গোপন সংবাদের ভিত্তিতে কৈলাসহরের ইরানি থানার পুলিশ 18 জানুয়ারি শনিবার ভোরবেলা একসাথে 10 জন রোহিঙ্গা আটক করেছে। 10 জন রোহিঙ্গা একসাথে আটক হওয়ায় গোটা কৈলাসহর মহকুমায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। এ ব্যাপারে ইরানি থানার সেকেন্ড ওসি ইন্সপেক্টর তরুণী জামাতিয়া সংবাদ প্রতিনিধিদের জানান যে গোপন সংবাদের ভিত্তিতে ইরানি থানার পুলিশ শনিবার ভোরবেলা ইরানি থানার অন্তর্ভুক্ত সফরিকান্দি এলাকায় জৈনক এক ব্যক্তির বাড়িতে তল্লাশি করে 10 জন অপরিচিত মানুষকে আটক করে ইরানি থানায় নিয়ে আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ নিশ্চিত হয় যে ধৃত 10 জন মায়ানমারের বাসিন্দা। ধৃত 10 জনের মধ্যে 6 জন প্রাপ্তবয়স্ক মহিলা, বাকি 4 জনের মধ্যে রয়েছে 50 দিনের এক শিশু এবং 4 ও 7 বছরের 3 শিশু। ধৃত 10 জন গত 13 জানুয়ারি ট্রেনে করে হায়দ্রাবাদ রওনা দেয় এবং 16 জানুয়ারি ধর্মনগর স্টেশনে এসে পৌঁছায়। 16 জানুয়ারি সন্ধ্যায় কৈলাসহরের সফরিকান্দি এলাকায় এক দালাল ওদেরকে ধর্মনগর স্টেশন থেকে দালালের সফরিকান্দি এলাকায় নিজের বাড়িতে আনে। ধৃত 10 জন বাংলাদেশ যাবার জন্য ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের পার্শ্ববর্তী এলাকা সফরিকান্দি এলাকায় দুদিন ধরে দালালের বাড়িতে অবস্থান করছিল বলেও পুলিশ জানায়। পুলিশ শনিবার দুপুরে ধৃত 10 জনকে কৈলাসহর আদালতে প্রেরণ করেছে। পুলিশ সফরিকান্দি এলাকায় গিয়ে যে বাড়ি থেকে 10 জন রোহিঙ্গাকে আটক করেছে সেই বাড়ির মালিক তথা দালালকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশকে দেখে দালাল পালিয়ে যায় বলেও জানায় পুলিশ। তবে ইরানি থানার সূত্রে এও জানা যায় যে ধৃত 10 জন রোহিঙ্গাদের সাথে বেশ কয়েকজন প্রাপ্তবয়স্ক পুরুষ রোহিঙ্গাও ছিলেন। ওরা সবাই একসাথে হায়দ্রাবাদ থেকে এসেছিল। পুরুষরা সম্ভবত 17 জানুয়ারি সফরিকান্দি এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবৈধভাবে দালালের মাধ্যমে বাংলাদেশ চলে যায়। বাকিদের আগামী 1-2 দিনের মধ্যে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার প্ল্যান নিয়েছিল দালাল। আশ্চর্যজনক ঘটনা হলো সত্যি যে এরা সবাই বিগত 8 বছর পূর্বে সফরিকান্দি এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে কৈলাসহরে প্রবেশ করে হায়দ্রাবাদ চলে গিয়েছিল। বিগত 8 বছর ধরে ওরা হায়দ্রাবাদে অবস্থান করছিল। সাম্প্রতিককালে কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী ভারতের মেট্রো শহরগুলোতে পুলিশের অভিযান শুরু হয়। সেই অনুযায়ী হায়দ্রাবাদ শহরেও পুলিশের অভিযান শুরু হয় এবং তাতে অবৈধভাবে বসবাসকারী রোহিঙ্গারা ভয় পেয়ে ফের বাংলাদেশ যাওয়ার জন্য কৈলাসহরে আসে। ইরানি থানার পুলিশ সফরিকান্দি এলাকায় দালালকে গ্রেপ্তার করার জন্য হন্যে হয়ে খুঁজছে। আমরা এর কাছে সিক্রেট সোর্সে খবর এসে যে এই 6 জন বাংলাদেশি বা রোহিঙ্গা তারা বলে বাংলাদেশ যাওয়ার উদ্দেশ্যে হায়দ্রাবাদ ট্রেনে থেকে তারা আইয়াছাড়া 13 তারিখ থেকে বোধহয় তারা হায়দ্রাবাদ থেকে রওনা দিয়েছে, আর 15 তারিখ থেকে বোধহয় এখানে আয়া বা 15-16 তারিখ তারা আয়া বা একজনের বাড়িতে আসে কইয়া আমরা খবর পাইছি। তো অ্যাকর্ডিংলি আমার অফিসার গেছে, গিয়াছাড়া পাও গেছে 6 জন মহিলা, সঙ্গে বাচ্চা আছে 4 জন মাইনর বাচ্চা। তো আমরা ডিটেইন করে থানাতে লয়ে আনছি। এরপরে তার বিরুদ্ধে আমরা স্পেসিফিক কেস রেজিস্টার করা হয়েছে। কেস নাম্বারটা হয়েছে 2025-03 ইরানি পিএস কেস নাম্বার। কোন সেকশন? সেকশন হয়েছে 249 বিএনএস এন্ড 3 অফ পাসপোর্ট অ্যাক্ট। ওনারা মানে কই থেকে এসেছে? তারা হায়দ্রাবাদ থেকে বলে আইছে। আমরা অ্যাজ পার দা প্রিলিমিনারি ইন্টারোগেশনে তারা পাওয়া গেছে তারা হায়দ্রাবাদ থেকে আইছে, আর তারা বাংলাদেশ যাওয়ার উদ্দেশ্যে এই বাংলার বর্ডার ক্রস করবো তারা এই সফরিকান্দি এরিয়াতে তারা ডিটেইন করা হয়েছে। এরা কি সব বাংলাদেশি নাগরিক? তারা তো অ্যাকচুয়ালি ডকুমেন্টস তো পাওয়া গেছে না, তার সঙ্গে একটা আই কার্ড পাওয়া গেছে, এটা রিফিউজি আই কার্ড, মায়ানমারের রিফিউজি আই কার্ড পাওয়া গেছে। মানে ছোট বড় মিলে 10 জনে কি রোহিঙ্গা? তো আজকে কি আপনারা আদালতে পাঠাবেন? আজকে আমরা তাদের আদালতে পাঠানো হইব, অনেকের কোর্টে পাঠানো হইব। সফরিকান্দি যে এলাকা যার বাড়ি থেকে ওনাদেরকে গ্রেপ্তার করছেন ওই বাড়ির মালিককে পাইছেন? ওই বাড়ির মালিক তো তারা আবসকন্ডিং, তো তার বিরুদ্ধে একটা স্পেসিফিক রেজিস্টার করা হয়েছে। আমরা তদন্ততে দেখা যাবে। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24x7।